একটু এদিকে আসো। এই ফুটওভার ব্রিজ যারা করছে এখানে আরো অনেক অসম্পূর্ণ কাজ রয়ে গেছে। এই যে তারগুলা দেখেন, তারগুলার কভার দেখেন, কভার চলে গেছে। কেউ যদি চায়, কারো মাথা যদি ঘুরে বা কোনো বয়স্ক লোক যদি আসে, যদি এখানে যদি হাত ধুয়ে ফেলে বা কোনো ছোটো বাচ্চা যদি চলে আসে, এই কভারগুলো তো দেখেন কভার একেবারে উঠে গেছে। তাহলে এগুলো অনেক পাওয়ারফুল কারেন্টের লাইন। এই কারেন্টের লাইনে যদি হাত দেয় কেউ, আমার মনে হয় না এখানে একেবারে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে। তো এই জিনিসগুলো দেখা দরকার। একেবারে পাশাপাশি এভাবে কারেন্টের তার দিয়ে, যেহেতু এই ফুটওভার ব্রিজ করা হয়েছে, তারগুলো আর কোনো অবস্থায় কোনো যদি এখান থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় বিপদমুক্ত হবে। নয়তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে। এটি হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়ক। এই সড়কে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেন গেটের মধ্যে দীর্ঘদিনের মানুষের কাঙ্ক্ষিত একটা আশা ছিল ফুট ওভার ব্রিজ হবে। কারণ এই রাস্তার মধ্যেই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আর অসংখ্য অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে হয়েছে। আমরা বাঙালি, আমাদের একটা স্বভাব রয়েছে, আমরা শর্টকাট যত তাড়াতাড়ি পারি পয়সাওয়ালা হতে চাই, যত তাড়াতাড়ি পারি এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাই। আমরা রুলস মেনটেন করি না, যার কারণে আমরা বাঙালি। এই যে একটা ফুট ওভার ব্রিজ আমি যদি দেখাই, ফুট ওভার ব্রিজে কেউ নেই, একেবারে ফুট ওভার ব্রিজটা ব্যবহারযোগ্য হয়ে আছে, পড়ে আছে, কেউ ব্যবহার করছে না। কিন্তু আপনি দেখবেন রাস্তা দিয়ে আপনার নিজ ইচ্ছাতেই একেবারে স্বইচ্ছাভাবে সবাই রাস্তা পারাপার হচ্ছে, কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার করার মতো কেউ নেই। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি স্টুডেন্টরা যদি এটা ব্যবহার না করে, তাহলে ব্যবহার করবে কারা? ব্যবহার করার মতো মানুষ আর কোথায় পাওয়া যায়? যারা শিক্ষিত পারসন তারা যদি এই রাস্তা ব্যবহার করে, ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে, তাহলে এখানে শিক্ষার মান কতটুকু গিয়ে দাঁড়ায় আমার বোধগম্য নয়। আরেকটা বিষয়, এই জিনিসটা ব্যবহার না করার পিছনে কর্তৃপক্ষ কিন্তু দায়ী। আপনি যদি দেখেন এদিক থেকে হাটহাজারী থেকে যদি দিকে তাকান, ওদিকেও কোনো কাটা নেই, আর এদিকে মদনহাটের এদিকেও কোনো কাটা নেই। যার ফলে পরশু আগে যে কাটাটা ছিল ওই কাটাটা এখনও রয়ে গেছে। ওটা যতক্ষণ না ব্লক না করবে, যতক্ষণ বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফুট ওভার ব্রিজ 100% ব্যবহার হবে না। 100% ব্যবহার হবে না। নিজ দায়িত্বে কেউ উঠে আসবে না এখানে ফুট ওভার ব্রিজ দিয়ে পার হবে না। কারণ ফুট ওভার ব্রিজ দিয়ে পার হতে গেলে আপনার সময় বেশি লাগবে। আর আপনি যদি রাস্তা দিয়ে রিস্ক নিয়ে আপনার জীবনের প্রতি ঝুঁকি আছে ওইটা জানার পরেও আপনি পার হচ্ছেন, কারণ আপনার সময়টা অল্প যাবে। আপনি সেজন্য নিজে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু রাস্তা পার হচ্ছেন কি দিয়ে? রাস্তা দিয়ে। ফুট ওভার ব্রিজ ব্যবহার করছে না। তো আমার কথা হচ্ছে, যদি ফুট ওভার ব্রিজটা 100% ব্যবহার করতে চাই, একটু করে ওইদিকে দেখো ভাইয়া, ওই যে ডিভাইডার যদি ওদিক দিয়ে কাটা হয়, ওদিক দিয়ে যদি গাড়ি যদি ঘোরানো হয়, বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ওদিক দিয়ে ঢুকে, এবং ওইদিকে মদনহাটের দিক দিয়ে যদি গাড়ি ঢোকার ব্যবস্থা করা হয়, আর এই ব্লকটা যদি এই খালি জায়গাটা যদি ব্লক করে দেওয়া হয়, তাহলে এই ফুট ওভার ব্রিজের পয়সা উসুল হবে। নয়তো এই ফুট ওভার ব্রিজ সৌন্দর্য বর্ধনের জন্য এখানেই রয়ে যাবে, কেউ ব্যবহার করবে না। ব্যবহার করতে হলে এটা কিভাবে ব্যবহার করা যায় সে ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় যদি এই ব্লকটা যদি বন্ধ করে দেয়, আজকে বন্ধ করে দিলে যখন থেকে বন্ধ হবে তখন থেকে এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করা হবে। নয়তো এই ফুট ওভার ব্রিজ জাদুঘর রাখার মতো হয়ে যাবে, কারণ ব্যবহার করবে না কেউ। আমরা দেখছি যখন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন কোটা আন্দোলন করতেছে, তখন রাস্তা ব্লক করে দিয়েছিল তারা। তখন কিন্তু এই ফুট ওভার ব্রিজ একেবারে ভরপুর ছিল, মানুষ স্টেডিয়ামের মতো গ্যালারির মতো মানুষ উঠেছিল। কিন্তু এখন দেখেন একটা মানুষও নাই। ওই দিক দিয়ে নিচে দিয়ে যদি এখানে আপনি রাস্তা পার হচ্ছে, মানুষ গাড়ি দাঁড় করিয়ে এই গাড়ি না দাঁড়ানোর জন্য, অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য এই ফুট ওভার ব্রিজ। কিন্তু এই ফুট ওভার ব্রিজের কার্যত কোনো কার্যক্রমে নেই। এই ফুট ওভার ব্রিজ যদি ব্যবহার না হয় অকেজো হয়ে পড়ে থাকবে, এটা দেখবার কেউ থাকবে না।